হামজা ভাই কয়েকদিন আগে দিনাজপুরে প্রোগ্রাম করেছেন, কয়েকদিন আগে গতকালকে রংপুরে বিভিন্ন জায়গাতে 4 থেকে 5টি নাস্তিকের বাচ্চারা, মুরতাদের বাচ্চারা আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাইকে তারা স্টেজে উঠতে দেয় নাই। আমি মনে করি এরা টাটকা শয়তান, টাটকা কুলাঙ্গারের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? কেননা আমার মুসলমান ভাইয়েরা, যেখানে মুসলমান 100 ভাগের ভিতরে 99 ভাগ, সেই জায়গার ভিতরে কোরআনের কথা যদি আমরা বুক ফুলিয়ে না বলতে পারি, আমি মনে করি ওই রকম মুসলমানের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে রহমতের বৃষ্টি এই কারণেই বন্ধ, আলেম ওলামাকে সম্মান করতে জানে না, আলেম ওলামাদের বিরোধিতা ছাড়ে না, যার কারণে আপনার গজব। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার কলিজার টুকরা বাবাসিরা, আমাদের সকলকেই ওই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করা দরকার আছে না নেই? আমার কলিজার টুকরা বাবাসিরা, আসলে দুঃখজনক হলো, এটা সত্য কথা। সেদিন দেখলাম দিনাজপুরে কোনবা জায়গাতে আপনাদের এই সদরের ভিতরে দেখলাম ব্যাঙের বিয়া দিচ্ছে বৃষ্টির জন্য। নাউজুবিল্লাহ বলেন। কি চেয়ারম্যান সাহেব দেখছেন নি? ব্যাঙের বিয়া দিচ্ছে। কি ব্যাঙ চেনেন? যেই ব্যাঙ পানির সময় গ্যাঁ গু করে, ওই ব্যাঙ তো ওই পুকুরের ব্যাঙ না, এটা মাটির থেকে বের হয়, যার কারণে তাদের শরীর দেখবেন হলুদ থাকে। কথা কোন ঠিক কিনা? আর আজকে পুকুরের ব্যাঙ ধরে বিয়া দিয়ে কয় আল্লাহর বৃষ্টি নামবো, ও ছাতার কারণে আরো গজব নামবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, এই সমস্ত শিরিক বেদাত এইগুলি থেকে আমাদেরকে হেফাজত থাকা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, দুনিয়া চলে যাব একদিন, মায়ার বাদুর ভেঙে যাবে একদিন।